হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের যে আইনটি রয়েছে, সেই আইনের ১১ গতে কি বলা হয়েছে। আমি পূর্বেও বলেছি যে ১১ নম্বর যে সেকশনটি রয়েছে ১১ ক, ক ক, খ গ, এই সম্পূর্ণ সেকশনটি যে যৌতুকের সাথে সম্পর্কিত যে সকল অপরাধগুলো রয়েছে, সেই সকল অপরাধের সাজা কি সেগুলো বলা হয়েছে। এই সেকশন ১১ গতে বলা হয়েছে যে যদি কোনো নারীর স্বামী, সেই নারীর জামাই অথবা হাজব্যান্ড, অথবা সেই নারীর যে হাজবেন্ড, সেই হাজবেন্ডের পিতা মাতা বা মা বাবা, অথবা সেই স্বামীর অভিভাবক, অথবা সেই স্বামীর কোনো আত্মীয় স্বজন, অথবা সেই স্বামীর পক্ষে যে কোনো ব্যক্তি বা সেই স্বামীর পক্ষে কোনো ব্যক্তি কোনো নারীকে যৌতুকের উদ্দেশ্যে যদি সিম্পল হার্ট বা সাধারণ জখম বা সাধারণ আঘাত করে, অর্থাৎ এখানে আবারও পূর্বের মতোই একদম সিমিলার বা একদম সেম ভাবে বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে একজন নারীর, সেই নারীর, আমি আইনের ভাষায় একটু বুঝতে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যে যদি কোনো নারীর স্বামী বা স্বামীর পিতা মাতা, অভিভাবক, আত্মীয় স্বজন, অথবা সেই স্বামীর পক্ষে অন্য কেউ উক্ত নারীকে যৌতুকের উদ্দেশ্যে যদি সাধারণ জখম করে, তাহলে তার সাজা কি হবে। এই সেকশন ১১ গতে এইটি বলা হয়েছে। সেই সেকশন ১১ গতে বলা হয়েছে যে যদি কোনো নারীকে, কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা, অভিভাবক বা আত্মীয় স্বজন বা সেই স্বামীর পক্ষে অন্য যে কোনো ব্যক্তি, সে যদি যৌতুকের উদ্দেশ্যে কোনো নারীকে সাধারণভাবে জখম করে, তাহলে তার সর্বোচ্চ সাজা হবে ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, এবং এর সাথে নতুন করে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। অর্থাৎ এখানে পিতা মাতা, স্বামী, তার আত্মীয় স্বজন বা তার পক্ষে যে কেউ বা তার অভিভাবক যে কেউ এখানে সাজাপ্রাপ্ত হবেন। আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন যে যৌতুকের মামলায় কে কে আসামি হবে বা কাদেরকে আসামি করব। একটি বিষয় মনে রাখবেন, যৌতুক যেই চাক না কেন, আপনার স্বামীর পক্ষ হয়ে যে কোনো ব্যক্তি বা আপনার স্বামীর ব্লাড রিলেশন বা আত্মীয় অভিভাবক যে কোনো ব্যক্তি যেই চাক না কেন, আপনি তার বিরুদ্ধেই যৌতুকের মামলায় তাকে আসামি করতে পারবেন বা তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা রয়েছে বা আইনের যে আশ্রয় রয়েছে সেটি আপনি নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বলেন যে আমার স্বামী তো আমার কাছ থেকে যৌতুক চায় না, আমার স্বামীর ননদ বা আমার স্বামীর বোন বা আমার স্বামীর মামা শাশুড়ি বা আমার স্বামীর মা বাবা, তারা অনেকে কটু কথা শোনায় বা যৌতুক চায় বা খারাপ ব্যবহার করে, বা আমার স্বামীর অমুক কেউ কিন্তু ব্লাড রিলেশনে আমার আত্মীয়স্বজনে, আমি কি তার বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবেন। কারণ এই আইনের সম্পূর্ণ ধারাটির মধ্যেই বোঝানো হয়েছে যে স্বামী অথবা স্বামীর পিতামাতা বা স্বামীর অভিভাবক বা স্বামীর আত্মীয়স্বজন যে কেউ হোক না কেন, বা সেই স্বামীর পক্ষে যে কেউ হোক না কেন, যেই আপনার কাছ থেকে যৌতুক দাবি করবে বা যৌতুক চাইবে, অর্থাৎ সেই যৌতুক শুধু চাইলেই হবে না, যৌতুক চাওয়ার জন্য আপনাকে হয় মৃত্যু ঘটানো লাগবে, কিন্তু সেই নারীর মৃত্যু ঘটানো লাগবে, বা তাকে মৃত্যু ঘটানোর চেষ্টা করা হবে, অথবা তাকে গুরুতর আঘাত বা মারাত্মক জখম করা হবে বা গ্রিভিয়াস হার্ট করা হবে বা সাধারণ জখম বা সিম্পল হার্ট করা হবে। তখনই কেবল আপনি এই ধারায় ১১ ক, ক ক, খ বা গতে বা নারী নির্যাতন দমন আইনের এই ধারায় আপনি মামলা করতে পারবেন। কিন্তু শুধুমাত্র যৌতুক দাবি বা ইত্যাদি এগুলোর জন্য এই ধারাতে আপনি মামলা করতে পারবেন না। আশা করি এই ধারাতে বা যৌতুকের যে ধারাটি রয়েছে সেটি আবার অন্য, যৌতুকের জন্য একটি আলাদা আইন রয়েছে, সেটি আবার অন্য আইন। সেটি অনেক সময় যৌতুকের ৩ ধারায় বা ইত্যাদি অন্যান্য ধারায় মামলা করা হয়। তবে এই আইনে মামলা যৌতুকের জন্য, যৌতুকের সম্পর্কিত যদি মামলা করতে হয়, তাহলে করতে হবে হয় মৃত্যু ঘটানো হয়েছে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়েছে
বা গুরুতরভাবে জখম করা, মারাত্মক জখম বা গ্রিভাস হার্ট করা হয়েছে, অথবা সাধারণ জখম বা সিম্পল হার্ট করা হয়েছে, তাহলেই কেবল এই সেকশন 11 গতে বা খতে বা কতে বা কতে বা এই 11 ধারায় মামলা করা যাবে। অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন যে এখানেও যৌতুক, আবার যৌতুক আইনেও যৌতুক, তাই কেউ বিভ্রান্ত হবেন না। এই কারণে মূলত সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে বললাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।